সিংলাছোড়ায় ভক্তি ও শ্রদ্ধার আবহে অনুষ্ঠিত হল হনুমান পূজা। শতাধিক ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। রামকৃষ্ণনগর সার্কেলের অন্তর্গত সিংলাছোড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সিংলাছোড়া গ্রামে মঙ্গলবার ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল হনুমান পূজা। চলতি বছরের মার্চ মাসে প্রতিষ্ঠিত হনুমান মন্দিরে বজরং দল এবং এলাকার সনাতনী হিন্দু ভাইবোনদের উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়। দিনভর পূজা অর্চনা, অঞ্জলি প্রদান এবং ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয়। এদিন হনুমান চালিসা পাঠ করেন বিশ্বজিৎ মহন্ত। বিপুল সংখ্যক ভক্ত হনুমানজির চরণে অঞ্জলি নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করেন। পূজা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পূজা সমাপ্তির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুষ্ঠানে তাৎপর্য ও সনাতন ধর্মীয় ঐতিহ্য রক্ষার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন শ্রীভূমি জেলার যুব মোর্চার প্রাক্তন সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, শানু দেব এবং চেরাগী জেলা পরিষদের সদস্য পঙ্কজ রায় শর্মা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণ নাথ, সনত নাথ, প্রদীপ চন্দ, সুসেন কুমার নাথ, অজয় কানু, মনোজ কৈরি, লোকেশ্বর দাস, বিদ্যুৎ সূত্রধর, বিশাল পাল, গুড্ডু মালাকার, মৃত্যুঞ্জয় দেব, মৃণাল কান্তি রায় সহ বহু সনাতনী হিন্দু ভাইবোন এবং এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল ভক্তিমূলক পরিবেশ, ধর্মীয় সম্প্রীতি এবং উৎসবের আবহ, যা এলাকাবাসীর মধ্যে গভীর উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করে। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। আমি তো শানুর কাছে অত্যন্ত ধন্যবাদ শানুকে বলছি যে শানু আমাকে এই যে আসার সুযোগটা করে দিল। ও যদি বলতো না তো আজকের যে আধ্যাত্মিক অনুভূতি হয়েছে, এখানে এসে পূজা অর্চনা করেছি, সবের সাথে হনুমান চালিসা পাঠ করেছি, এই অনুভূতিটা একটা আধ্যাত্মিক অনুভূতি। এই আধ্যাত্মিক অনুভূতি যা পেলাম, গ্রামের সবার সাথে পরিচয় হলো। আমাদের জেডপিসি দাদাও এসেছেন, সিংলাচড়ার জিপি প্রেসিডেন্ট দাদাও এখানে উপস্থিত আছেন, এপি দাদাও উপস্থিত আছেন। সবার কাছে, এই গ্রামবাসীর কাছে আমি কৃতজ্ঞতা থাকবো। ওরা আমার সেই ডিমান্ডগুলা আমি, পঙ্কজ দা, এপি দাদা সবাই মিলে যাতে এই ডিমান্ডটা ফুলফিল হতে লাগে। কারণ আমরাও সমাজসেবী হিসেবে কাজ করি সমাজের ভালোর জন্য আর হিন্দু সমাজের ভালোর জন্য। তো সেই কারণে আগামী দিনে আমরা যাতে এই শানুর যে ডিমান্ডগুলো আছে এইগুলো যাতে ফুলফিল করতে পারি, তার কারণে আমরা সবাই মিলে মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকারের কাছ থেকে যাতে আমাদের আগামী দিনের যে রাস্তাঘাটের যে প্রবলেম আছে বা মন্দিরের যে প্রবলেমটা আছে, এইগুলো যাতে আমরা খুব তাড়াতাড়ি সর্ট আউট